রোমান রেইন্স ফিরে এসেছে, আর আসার পরে সবার অনুভূতি ছিল জাস্ট বুম। প্রথমে আমরা পল হেইম্যানকে সেখানে দেখেছি, যার সাথে ছিল ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড। তারা রিংয়ে আসার পরে রোমান রেইঞ্জের আসতে খুব বেশি সময় লাগেনি। পল হেইম্যান বলেন, শুরু থেকেই তাকে এখানে অসম্মান করা হয়েছে, আর তাকে অসম্মান করছে দর্শকরা। তিনি বলেন সেথ রলিন্স লম্বা সময়ের জন্য রিংয়ের বাইরে আছে, যে কারণে এই ছেলেগুলো নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। তিনি রোমান রেইন্সকে উদ্দেশ্য করে বলেন, যদি তুমি বিষয়টা নিয়ে ভাবো, তবে আমরা একটা চুক্তির মাধ্যমে এটা ঠিক করতে পারি। মানে এক কথায় তার নতুন স্ট্যাবলের নেতৃত্ব দেওয়ার জন্য রোমান রেইন্সকে আমন্ত্রণ জানানো হয়, আর তাকে বলা হয় এই স্ট্যাবলে যুক্ত হওয়ার জন্য। তিনি আরও বলেন, আমি তোমাকে ভালোবাসি, আর এটা তুমি জানো। রোমান জবাবে বলে, আপনি আমার পরিবারের কেউ না। আমরা যা করেছি সেটা বিজনেসের জন্য। বিজনেসের বাইরে এখানে অন্য কোনো সম্পর্ক নেই। একই সাথে দর্শক রোমান রেইন্সের নামে ব্যাপক পরিমাণে চ্যান্ট করতে থাকে। বলে রাখা ভালো যে রোমান রেইন্সের নাম বদল করা হয়েছে, যেখানে নাম দেওয়া হয়েছে OTC1, ওকে প্রকাশ করা হয়েছে এম্পায়ারের লোগো দিয়ে। যাই হোক, রোমান রেইন্স পল হেইম্যানকে বুদ্ধিমান লোক হিসাবে মেনে নেয়নি, আর একই সঙ্গে বলে, আপনার কোনো বুদ্ধি নেই। আপনি লম্বা সময় আমার সঙ্গে ছিলেন, তবে শেষে আপনি নির্বোধের মতো কাজ করেছেন। এদিকে তার প্রতি ক্ষিপ্ত হতে থাকে ব্রন ব্রেকার। তাকে থামিয়ে রাখেন পল হেইম্যান এবং ব্রনসন রিড। রোমান বলে, তুমি আমাকে নেতা বানাওনি, বরং উপস্থিত দর্শক আমাকে নেতা বানিয়েছে, আর আপনি শুধুমাত্র একটা অংশ ছিলেন, যেখানে আপনার কাজ ছিল টাইটেল বহন করা। এরপর পরিবারের সবার নাম তুলে ধরে রোমান, মানে তার ব্লাড লাইনে তাকে কে কে সাহায্য করেছে। রোমান বলে, আমি চ্যাম্পিয়নশিপ হেরেছি, এরপর আড়াল হয়েছি, তবে এটা বসে থাকার জন্য নয়, নতুনভাবে তৈরি হওয়ার জন্য এবং তৈরি করার জন্য। আমি নতুন একটা ব্লাড লাইনকে তৈরি করেছি, যেটা আপনি তৈরি করতে পারেননি, কেননা এটা সেরা একটা কাজ। তার দিকে ব্রন ব্রেকার এগিয়ে আসতে লাগলে রোমান বলে, আমি তোমাকে আবার বলছি, বাচ্চা, তুমি শান্ত হও। এরপর পল হেইম্যানের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, আর বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার বিষয়টা তুলে ধরে। একই সাথে বলে, আপনি আমার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ব্রন ব্রেকার মাইক নেয় আর বলে, রোমান রেইঞ্জ এখন ব্যাকডেটেড। সে আর রিংয়ের রাজা নয়, এখন রিংয়ের রাজা হলো সে। সেই বর্তমানে বিগ ডগ, আর সেই রেসলিংয়ের ভবিষ্যৎ। ব্রন ব্রেকার রোমান রেইন্সকে রিং থেকে চলে যেতে বলে। রোমান 2 পা পেছনে গিয়ে তাকে সুপারম্যান পাঞ্চ দেয়। এরপর ব্রনসন রিড এগিয়ে আসলে তার সঙ্গে লড়াই চলতে থাকে রোমান রেইন্সের। রোমান রেইন্স পেছনে ফিরলে তাকে স্পেয়ার দেয় ব্রন ব্রেকার। ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড দুজনে মিলে রোমানকে মারতে থাকে। এ সময় সাহায্যের জন্য এগিয়ে আসে জে উসো, এবং 2 ভাই মিলে ডাবল স্পেয়ারের মাধ্যমে তাদের 2 জনকে রিং থেকে নিচে ফেলে দেয়। মূল কথা তো আসলে এটা নয়। কথা হলো রোমান রেইন্স কেন হুট করে ফিরে আসলো। আসলে রোমান রেইন্সকে নিয়ে আসার কথা ছিল সামারস্ল্যামে, অথচ সেই শোয়ের পরিবর্তে তাকে রতে নিয়ে আসা হয়েছে। আসলে এবারে সামারস্ল্যাম হবে 2 রাতে, এটা আমরা জেনে গেছি। আর এদিকে 2 রাতের জন্য বেশি ম্যাচ প্রয়োজন, যেটা WWE কিন্তু এখনও আয়োজন করতে সক্ষম হয়নি। এছাড়া শুধু ম্যাচ আয়োজন করলে হবে না, টিকিট বিক্রির ক্ষেত্রে বড় রকমের ভূমিকা পালন করবে এ ধরনের ম্যাচ আয়োজন করতে হবে। এদিকে সেথ রলিন্স একজন ভালো তারকা, আর ভালো একটা গল্পের মাধ্যমে সে যথেষ্ট পরিমাণে দর্শক টানতে পারত, কিন্তু সে নেই, মানে ইনজুরির কারণে এখন রিংয়ের বাইরে। যে বিষয়টা মূলত কোম্পানিকে চিন্তায় ফেলে দেয়। এখন বাইরে যেই তারকারা আছে, তাদের মধ্যে একমাত্র রোমান ছাড়া মনে হয় না দর্শক টানতে তেমন কেউ ভূমিকা রাখতে পারে। যে কারণে বলতে পারেন টিকিট বিক্রির লক্ষ্য নিয়েই কিন্তু রোমান রেইন্সকে ফিরিয়ে আনা হয়েছে। বলা যায় রোমান রেইন্স এখন বর্তমানে সেথ রলিন্সের রিপ্লেস। যদিও সামারস্ল্যামে আসার পরেও রলিন্সের সঙ্গেই গল্পটা হতো, কিন্তু সেটা রলিন্সের অনুপস্থিতির কারণে আগে নিয়ে আসা হলো। আর হ্যাঁ, রোমান ছাড়া কিন্তু কোম্পানির এমন কোনো তারকা আপাতত বাইরে নেই যার ম্যাচ দেওয়া যেতে পারে আর সেটা দর্শকদের কাছে ভালো লাগবে। সম্ভবত জে উসো এবং রোমান মিলে ব্রন এবং ব্রনসন রিডের বিপক্ষে একটা ম্যাচ খেলবে। আর এদিকে আরেকটা বিষয় ঘটতে পারে, সেটা হলো রোমান রেইঞ্জের ব্লাড লাইন কিন্তু সেখানে আসতে পারে। মানে নতুনভাবে রোমান রেইঞ্জ যে ব্লাড লাইনের কথা বলেছে, সেটাকে হয়তো আমরা সামারস্ল্যামে দেখব।